এক দাগের অঙ্ক আছে দেখো, একটি বই 240 টাকায় বিক্রি করায় 20% ক্ষতি হয়, বইটি কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে? এরকম অঙ্ক থাকলে কি করবে দেখো, এই যে 240 দেবে উপরে, এটাকে গুণ করবে, কত দিয়ে গুণ করবে, এখানে 20% কি হয়, 20% ক্ষতি হয়, 20% ক্ষতি, তার মানে 100 টাকার জিনিস 80 টাকায় বিক্রি করতে হয়, আর 10% লাভ করতে গেলে 110 টাকা, 100 টাকার জিনিস 110 টাকায় বিক্রি করতে হয়। এটা তুমি উল্টে গুণ করবে, অর্থাৎ তোমার এখানে উপরে 110 দেবে আর নিচে দেবে 80। এই শূন্য আর এই শূন্য কাটবে, আর এটাকে কাটাকুটি করলে হয় 3, আর 3 11 33, অর্থাৎ 330 টাকা। দেখো কত সুন্দরভাবে সহজেই সমাধান করা যায়। ঠিক আছে, এবারে দেখো 2 দাগের অঙ্ক দেখো। 2 দাগের অঙ্ক, এক ব্যবসায়ী 1 টাকায় 12টি লেবু কিনে টাকায় কয়টি লেবু বিক্রি করলে 20% লাভ হবে? একদম সহজে তুমি কিভাবে নিমেষে সমাধান করবে, 12 × 100/120, এই শূন্য আর এই শূন্য কেটে গেল, এই 12 আর এই 12 কেটে গেল, 10টি। সিদ্ধান্ত হবে সঠিক উত্তর। এরকম ভাবে এসব অঙ্ক সহজে সব টিপসে কাজ লাগাতে হয়। 3 দাগের প্রশ্ন, অসৎ ব্যবসায়ী দাঁড়িপাল্লায় কারচুপি করে কিলোগ্রামের পরিবর্তে 900 গ্রাম দেয়, লাভের শতকরা হার কত? এরকম অঙ্ক থাকলে তুমি কি করবে দেখো, 900 গ্রাম দেয় মানে কি, তোমার 1000 গ্রাম দেখাবে কিন্তু ও আসলে 900 গ্রাম দিচ্ছে, তাহলে সে 900 গ্রামে কিন্তু 100 গ্রাম সে লাভ করছে। ঠিক আছে, এটা তোমাকে শতকরা হারে পরিণত করতে হবে। তাহলে শতকরা হারে পরিণত করতে গেলে কি করতে হবে, 100 × 100/900, ব্যাস। এই শূন্য আর এই শূন্য কাটবো, এই শূন্য আর এই শূন্য কাটবো, তাহলে 100/9। 100/9 এই কথাটার অর্থ কি, 100/9 কথার অর্থ হচ্ছে 11 পূর্ণ 1/9। দেখো এখানে কিন্তু এর সঠিক উত্তর, মানে এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে তোমার 11.11 হবে। 4 দাগের অঙ্ক দেখো, একটি সাইকেল 15% লাভে বিক্রি হলো, যদি সাইকেলটি আরো 60 টাকা বেশি মূল্যে বিক্রি হতো তবে 20% লাভ হতো, সাইকেলটির ক্রয় মূল্য কত? দেখো একদম নিমেষে তুমি এটা সমাধান করতে পারবে। এই দুটোর পার্থক্য কত, এই 20 আর 15 পার্থক্য হচ্ছে 5, আর এখানে পার্থক্য কত, 60, তাহলে 5 = 60, 1 সমান কত, 5টা নিচে চলে যাবে, আর 100 সমান কত, 100টা উপরে চলে যাবে। 60 5 কাটলে হয়ে যাবে 12, তাহলে 12 100 1200। কত সুন্দরভাবে সহজে সমাধান হয়ে গেল। 5 দাগের অঙ্ক আছে দেখো, 5টি দ্রব্যের বিক্রয় মূল্য যদি 3টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান হয় তবে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত? এরকম থাকলে তুমি কি করবে দেখো, মনে করো 5টি দ্রব্যের ক্রয় মূল্য 5 টাকা, অর্থাৎ 3টি দ্রব্যের ক্রয় মূল্য 3 টাকা। এখন এই 5টি দ্রব্য বিক্রয় মূল্য যদি 3টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান হয়, তার মানে কি 5টা দ্রব্য অবশ্যই সে 3 টাকায় বিক্রি করেছে, তাই বলেছে 5টি দ্রব্যের বিক্রয় মূল্য যদি 3টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান হয়, কারণ তুমি ক্রয় মূল্য ধরেছো, প্রত্যেকটা দ্রব্যের ক্রয় মূল্য 1 টাকা করে ধরেছো, তাহলে 5টি দ্রব্যের ক্রয় মূল্য কত হবে, 5 টাকা, কিন্তু সেটা যদি 3 টাকা বিক্রি হয় তাহলে ক্ষতি হয়ে গেছে অবশ্যই। ক টাকা ক্ষতি হয়েছে, 5 টাকার থেকে 3 টাকা বিয়োগ করতে হবে, তাহলে 2 টাকা ক্ষতি হয়ে গেছে। তাহলে ক টাকায় 2 টাকা ক্ষতি হলো, 5 টাকায় 2 টাকা ক্ষতি হয়ে গেল, কারণ 5টি দ্রব্য তো বিক্রি করেছো, তাহলে 5 টাকায় ক্ষতি হয় কত, 2 টাকা। 1 টাকায় ক্ষতি কত, 2/5 টাকা, আর 100 টাকায় ক্ষতি কত, 100টা উপরে গুণ হয়ে যায়, তাহলে 5 × 20 20 দিনে 40, তাহলে 40% তোমার ক্ষতি হয়ে গেছে, তাই বিদ্যা হবে সঠিক উত্তর। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। পরের অঙ্কে চলে যাবো। 6 দাগের অঙ্ক আছে, 20% এবং 10% পরপর ছাড়ের সমতুল্য একক ছাড় কত হবে? এরকম থাকলে তুমি কি করবে, 20 + 10 - 20 × 10/100, খুব সহজেই সমাধান করে দিলে। এই শূন্য এই শূন্য, তাহলে 20 আর 10 কত হয়, 30, 30 থেকে 2 1 কে 2, যদি আমি গুণ করি তাহলে 2 1 কে 2, 30 থেকে 2 বাদ দিলে কত হবে, 28, 28%। সিদ্ধা হবে এর সঠিক উত্তর। এখন এই যে 6টা অঙ্ক পরপর দেখালাম, এখান থেকে এই 6টা অঙ্ক দেখো তুমি প্রিভিয়াস ইয়ার কোনো কোশ্চেন দেখো, সে তোমার হোক পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস, পিএসসি ফুড এসআই, তোমার হোক না কেন ডাব্লিউবিপি, কেপি বা এসএসসিজিডি, যাবতীয় পরীক্ষা বা যাবতীয় কম্পিটিটিভ এক্সাম থেকে কিন্তু লাভ ক্ষতি থেকে এইরকম টাইপের অঙ্ক আসে। তোমরা কি করো, তোমরা কিন্তু বোঝার সুবিধার্থে বা বুঝতে পারো না, তার জন্য অঙ্কটা ছেড়ে দিয়ে আসো। আর যদিও বুঝতে পারো তাহলে কিন্তু অনেকটা সময় নাও। প্রত্যেকটা অঙ্ক দেখলে আমি কত সুন্দর করে 1 মিনিটও লেগেছে প্রত্যেকটা অঙ্ক করতে, এরকম ভাবে কিন্তু সহজেই সমাধান হয়ে যায়। চ্যানেলের দিকে নজর রাখো। তোমাদেরকে বলবো না সাবস্ক্রাইব করতে, কারণ তোমরা মনে করলে সাবস্ক্রাইব করবে, না করলে করবে না, সেটা তোমাদের ব্যাপার। কিন্তু আমি একটা লাইক তোমাদের কাছ থেকে চেয়ে নিই, যে ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। লাভ ক্ষতি থেকে এরকম টাইপের অঙ্কই কিন্তু কম্পিটিটিভ এক্সামে পড়ে। চলো পরের অঙ্ক দেখি। দেখো 7 দাগের অঙ্ক, এক ব্যক্তি 2টি ঘোড়ার প্রত্যেকটি 1200 টাকা বিক্রি করেন, একটিতে তার 20% লাভ হয় আর অন্যটিতে 20% ক্ষতি হয়, মোটের উপর তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো? এই যে এখানে দেখো, এখানে আছে 20, এখানেও আছে 20, তুমি এটাকে কিভাবে সমাধান করে জানো, এই 20 স্কোয়ার দেবে বাই 100 দিয়ে দেবে, তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হয়ে যায় 400/100, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, 4%। তো সবসময় মনে রাখবে, এরকম থাকলে এই এক জায়গায় লাভ আর এক জায়গায় ক্ষতি থাকলে সবসময় ক্ষতি হয়, তাই 4% ক্ষতি, বিদ্যা হবে সঠিক উত্তর। কত সুন্দরভাবে সহজে সমাধান করে দিলাম। 8 দাগের অঙ্ক আছে দেখো, একটি দ্রব্যের ধার্য মূল্য 500 টাকা, দোকানদার 10% ছাড় দেওয়ার পর 25% লাভ করেন, দ্রব্যটির ক্রয় মূল্য কত?
তো সেই যে পুরনো মানে একের দাগে যেরকম ভাবে পড়েছে সেই টাইপের অঙ্ক এখানে একই রকম ভাবে অঙ্ক বলে তোমাকে সহজে সমাধান হয়ে যাবে। শুধু একটা জিনিস তোমাকে করতে হবে, এখানে 10% ছাড় দিয়েছে দোকানদার, মানে ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়েছে। 10% ছাড় দিলে বিক্রয় মূল্য কত হচ্ছে, তখন 10% ছাড় দিলে মানে 100 টাকায় 10 টাকা ছাড় দেয়, তাহলে 500 টাকা ধার্য মূল্য যেহেতু 500 টাকা, তাই 500 টাকা কত টাকা ছাড় দেবে, 50 টাকা ছাড় দেবে। তাহলে 50 টাকা ছাড় দিলে 500 টাকাতে 50 টাকা বাদ দাও, তাহলে হয়ে যাবে 450 টাকা বিক্রয় মূল্য। এবার বলেছে তাকে 25% লাভ করেন, আর দ্রব্যটির ক্রয় মূল্য তোমাকে নির্ণয় করতে বলেছে। 25% লাভ করার কথার অর্থ কি? 25% লাভ করার কথার অর্থ হচ্ছে 100 টাকা সে যদি ক্রয় করে তাহলে সেটা বিক্রি করেছে কত টাকা, 125 টাকা। ওকে, যেহেতু ক্রয় মূল্য বার করতে বলেছে, অর্থাৎ গোড়ায় ফিরে যেতে হবে, আসল অথবা ক্রয় মূল্য এরকম ভাবে যদি তোমার গোড়ায় ফিরে যেতে হয় তাহলে এটাকে উল্টে গুণ করতে হয়। তাই 100টা উপরে দেবে আর 125টা তুমি নিচে দেবে, ব্যাস হয়ে গেল। ক্রয় মূল্য যেহেতু বলেছে, তো এখান থেকে আমরা খুব সহজে এটাকে সমাধান করবো। 5 দিয়ে যদি আমরা কাটি 5 25 125 করতে পারবো, আর এখান থেকে 5 9 45 অর্থাৎ 90 করতে পারবো। আর এই 25 আর এই 100 কাটলে হয়ে যাবে 4 4 আর 90 যদি আমরা গুণ করি তাহলে হয়ে যাবে 360। দেখো কত সুন্দরভাবে আমি সঠিক সহজেই সমাধান করে দিলাম, 360 টাকা। 9 দাগের প্রশ্ন আছে, দেখো 100টি পেন্সিলের বিক্রি করে এক ব্যবসায়ী 20টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান লাভ করেন, তার লাভের শতকরা হার কত? তো এটা তুমি কিভাবে সহজে সমাধান করবে, দেখো 100টি পেন্সিল বিক্রি করেছে, করে এক ব্যবসায়ী কিন্তু 20টি পেন্সিল বিক্রয় মূল্যের সমান লাভ করে, অর্থাৎ ক্রয় মূল্য সেই ক্ষেত্রে কত হবে? ক্রয় মূল্য হবে কিন্তু 100টি পেন্সিলের ক্রয় মূল্য হবে কিন্তু 100 বিয়োগ 20 80 টাকা। এটা হচ্ছে ওই 100টি পেন্সিলের ক্রয় মূল্য 80 টাকা। লাভের শতকরা হার ওখানে উত্তর চেয়েছে, তাহলে 80 টাকায় লাভ করে কত, 20 টাকা। 1 টাকায় কত আর 100 টাকায় কত, ব্যাস উত্তর হয়ে যাবে। তাহলে এখানে কি হবে, 100 ইন্টু 20/80। তাহলে এটাকে আমরা যদি কাটাকুটি করি তাহলে 4 20 80 আর 4 আর 100 কাটলে 25% হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 10 দাগের অঙ্ক দেখো, 10 দাগের অঙ্ক আছে, দেখো এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর 20% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করেন এবং বিক্রির সময় 10% ছাড় দেন, তার শতকরা লাভের হার কত? এত সময় এই যে 10টা পর্যন্ত অঙ্ক দেখলে তোমরা অনেকেই বলেছো যে স্যার অঙ্ক খুব সহজ আছে। অঙ্ক সহজ আছে, দেখো তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেখো, যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এরকম প্রশ্নই পড়েছে লাভ ক্ষতি থেকে, কিন্তু তোমরা কিন্তু রেখে এসছো। তোমরা অনেকেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করেছো বা সেই পরীক্ষাটা দিয়ে এসছো, তোমরা এরকম অঙ্ক রেখে দিয়ে আসবে। অথচ যদি চ্যানেলে করানো হয় তাহলে তোমরা বলবে সহজ। অঙ্ক শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা একটু পোস্ট করে অঙ্কগুলো আগে করো তো, তাহলে দেখবো তুমি কতটা অঙ্ক পারো। তো আজকেও ঠিক সেই পরীক্ষা নেওয়ার জন্য 10 দাগের অঙ্কটা আমি না করে তোমাদের হাতে ছেড়ে দিলাম। আশা রাখি তোমরা এই 10 দাগের অঙ্কের কমেন্ট করবে। 10 দাগের অঙ্কের কমেন্ট সহ বাকি অঙ্কগুলো যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে, বলবো না তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, না করলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে না, সেটা তোমাদের ব্যাপার। কিন্তু একটা কথা তোমাদের বলে রাখি, 1 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক যে দেখলে ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাসটিতে একটা লাইক করো, একটু বন্ধুদের সাথে শেয়ার করো। সাবস্ক্রাইব করা নিজের ব্যাপার। আজকে ক্লাসে আমি এই মতো রাখলাম, দেখা হবে পরে ক্লাসে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ, তোমার দিন শুভ হোক।